সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যতবারই আমাদের এই অভ্যুত্থানকারীরা আওয়ামী লীগের কবর রচনা করে ফেলে কিংবা আওয়ামী লীগকে মাঠের রাজনীতি থেকে একেবারে সরিয়ে ফেলে, আবার তাদেরকে নিষিদ্ধ করার জন্য একেবারে উদ্গ্রীব হয়ে উঠে পড়ে, ততবারই তাদের মধ্যে সমস্যা তৈরি হয়। প্রথমে আমি এটা দেখলাম যখন তারা একটা জুলাই ঘোষণাপত্র দিবে, সে সময়ে তারা আওয়ামী লীগের কবর রচনা করে ফেলছে। আজ পর্যন্ত গত ৩ মাসে তারা এই জুলাই ঘোষণাপত্র দিতে পারেনি। অভ্যুত্থানের সময় থেকে, অর্থাৎ ৫ আগস্ট থেকে ধরলে গত ৭ মাসে তারা নিজেদের একটি ঘোষণাপত্র, যেটার উপর দাঁড়িয়ে তারা অভ্যুত্থান করেছে এবং এই অভ্যুত্থানের পরবর্তী সময়ে কি হতে যাচ্ছে, কি হবে, সেই ঘোষণাপত্র দিতে পারেনি। তারা নাকি আওয়ামী লীগের কবর রচনা করবে। সেনাবাহিনীকে মুখোমুখি দাঁড় করিয়ে হাসনাত আবদুল্লাহর স্ট্যাটাসের মধ্য দিয়ে নতুন করে আওয়ামী লীগের নিষেধাজ্ঞার দাবি তোলা হলো। হাসনাত আবদুল্লাহ যা বলেছে যে তাদেরকে এই ক্যান্টনমেন্টে নিয়ে থ্রেট দেওয়া হয়েছে, আওয়ামী লীগের একটি অংশকে এই সেনাবাহিনী রাজনীতিতে ঢোকাতে চাচ্ছে এবং এটা নিয়ে নানান তুলকালাম ঘটে গেল। এনসিপি সংবাদ সম্মেলন করলো, অনেকে তিরস্কার করলো, কেউ কেউ বললেন সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে। এইসব বিষয়গুলো যখন ঘটছে, ঠিক এই সময়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার একটা বড় আলাপ তৈরি হলো। মিছিল হলো, মিটিং হলো, নানান কিছু হলো, তবে আওয়ামী লীগকে এখন পর্যন্ত আওয়ামী লীগের বিষয়ে কোনো সিদ্ধান্ত এলো না। কিন্তু কিন্তু যখন এই জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের, বড় বড় নেতাদের মুখ থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা বেরিয়ে আসছে, তখন দেখা যাচ্ছে তাদের মধ্যেই কিছুটা কোন্দল দেখা যাচ্ছে। জাতীয় নাগরিক পার্টির অন্যতম একজন নেতা, যিনি আবার জাতীয় নাগরিক কমিটি, যেটি থেকে জাতীয় নাগরিক পার্টি তৈরি হয়েছে, সেই নাগরিক কমিটির আহ্বায়ক ছিলেন, আবার এখানে এসে জাতীয় নাগরিক পার্টির বড় নেতা হয়েছেন, সম্ভবত মুখ্য সংগঠক, সেই নাসির উদ্দিন পাটোয়ারিকে নিয়ে এক ধরনের মানে একটা খণ্ড বিখণ্ড অংশ দেখা যাচ্ছে, মানে এক ধরনের ভাগ দেখা যাচ্ছে। নাসির উদ্দিন পাটোয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন। সেই স্ট্যাটাসে হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম, দেখেন এদের এই দুজনে গিয়ে কমেন্ট করে এলেন, দ্বিমত পোষণ করলাম আপনার সঙ্গে। পরবর্তীতে আমি তার ফেসবুকে গিয়ে দেখলাম এই স্ট্যাটাসটি ডিলিট করে দেওয়া হলো। পরে তিনি জিয়াকে নিয়ে, মেজর জেনারেল জিয়াউর রহমান অর্থাৎ বিএনপির প্রতিষ্ঠাকে নিয়ে আরো একটি স্ট্যাটাস দিয়েছিলেন। সেটি একটু সমালোচনা করলেও একটু ভালোবাসা মাখিয়ে টাকিয়ে নতুন করে একটু দিল আর কি, যাতে ওই আগের যে সমালোচনাটা তৈরি হয়েছে সেটা এখন নতুনটার মধ্যে নাই। তো হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম যখন এখানে মানে এই এই নাসির উদ্দিন পাটোয়ারির স্ট্যাটাসে যখন দ্বিমত পোষণ করলেন, এর একদিন পরে নাসির উদ্দিন পাটোয়ারি হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে একটি কথা বললেন। সেটা কেমন? সেটা এই যে এই নাসির উদ্দিন পাটোয়ারি যে কথাটি, হাসনাত আবদুল্লাহ যে স্ট্যাটাসটি দিলেন যে সেনাবাহিনী তাদেরকে নিয়ে এরকম থ্রেট দিল, থ্রেট দিয়ে আওয়ামী লীগের একটি অংশকে প্রতিষ্ঠিত করতে চায়, এটা মেনে নিতে বলল। তখন নাসির উদ্দিন পাটোয়ারি এক বক্তব্যে বললেন, হাসনাতের এই কাজটি এটা সোশ্যাল মিডিয়াতে আনাটা শিষ্টাচার বহির্ভূত কাজ হয়েছে, এটা ভালো কাজ হয়নি। অর্থাৎ একে অপরকে কিন্তু আক্রমণ করছে। এই দলটি গঠন হয়েছে কয়দিন হলো, কত সব মিলিয়ে কত 20-22 দিন, এখনো 25 মাসও পার করেনি। তার মধ্যে এদের নেতা কর্মীদের মধ্যে এরকম একটি ঘটনা ঘটছে। আমি এদের আরো একটি বিষয় আমি উল্লেখ করতে চাই। একটা দল গঠিত হলো, এখন পর্যন্ত 1 মাস পার হয়নি, তাদের ইফতার পার্টিতে হাতাহাতি হট্টগোল পর্যন্ত হচ্ছে। কি কারণে? আমি যখন নানান জনের সঙ্গে কথা বলি, যখন নানান জায়গায় নানান জনের বিশ্লেষণ শুনি, তখন সবাই বলে যে একটা পার্টিতে হাতাহাতি বা ক্ষমতার দ্বন্দ্ব তখনই শুরু হয় যখন সেখানে টাকার ছড়াছড়ি হয়। আদৌ কি জাতীয় নাগরিক পার্টি থেকে টাকার ছড়াছড়ি কিংবা ক্ষমতার কেন্দ্র নিয়ে কিংবা ক্ষমতা নিয়ে এক ধরনের কাড়াকাড়ি চলছে? চলতেই পারে। সিলেটে একটি ইফতার পার্টির আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি। আমি একটু নিউজটি পড়ি। সিলেটের জাতীয় নাগরিক পার্টির, আপনারা অনেকেই হয়তো ইতিমধ্যেই জানেন, তাও আমি একটু বিশ্লেষণের জন্য বলছি। সিলেটের জাতীয় নাগরিক পার্টির ইফতার আয়োজনে দলের নেতাকর্মীদের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অংশের হট্টগোল ও হাতাহাতির ঘটনা ঘটেছে। এই সময় বৈষম্য বিরোধী ছাত্রদের একটি পক্ষ ইফতার না করে আয়োজন স্থল থেকে বাইরে গিয়ে দলের নেতাকর্মীদের বিরুদ্ধে বিক্ষোভ করেন।
ইফতার ইফতারের পরে তারা আবারও মারামারিতে জড়িয়েছেন, একজন আহত হয়েছেন। নগরীর বালুচর এলাকার আমানুল্লাহ কনভেনশন সেন্টারে এই ঘটনার সময় ছবি ও ভিডিও তুলতে গেলে মারমুখী নেতাকর্মীদের বাধার মুখে পড়েন সংবাদকর্মীরা, কারো কারো ক্যামেরাও কেড়ে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। মারামারিতে শান্ত নামের লিডিং ইউনিভার্সিটির একজন শিক্ষার্থী আহত হয়েছেন। সিলেটের নেতাকর্মীদের নিয়ে ইফতারের এই আয়োজনে নবগঠিত এনসিপির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, যুগ্ম আহ্বায়ক এহতেশামুল হক, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নুরুল হুদা জুনেদ সহ কেন্দ্রীয় নেতারা অংশগ্রহণ করেছে। মানে একেবারে বাঘা বাঘা নেতা, যাদেরকে মানে আগামীতে যারা এমপি প্রার্থী হবেন, হয়তো কপাল ভালো হইলেও এমপি হয়ে মানে সংসদে বসবেন, সেই তাদের সামনেই হচ্ছে ইফতারের পার্টিতে হাতাহাতি হট্টগোল হলো। আপনি নামগুলো আরেকবার শুনুন। নাসিরউদ্দিন পাটোয়ারি, যিনি কিছুদিন আগে বক্তব্য দিয়েছেন জিয়াবাদ মুজিববাদ কোনোটাই বাংলাদেশে চান না, তারপরে দুদিন আগে জিয়াউর রহমানকে আক্রমণ করে, এক ধরনের আক্রমণ করে একটি স্ট্যাটাস দিয়েছেন। সেই নাসিরউদ্দিন পাটোয়ারির সামনে যুগ্ম আহ্বায়ক এহতেশামুল হক, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, খুবই ভাইরাল একজন মানুষ। তিনি এই আন্দোলনের আগেও হচ্ছে চিকিৎসা নিয়ে সোশ্যাল মিডিয়াতে নানান কথাবার্তা বলে হচ্ছে ইনফ্লুয়েন্সারদের মতো, তারপরে তাকে অনেক মানুষ শুনতো। সেই তাসনিম জারার সামনে সমন্বয়ক নুরুল হুদা জুনেদ সহ অনেকের সামনেই হচ্ছে এই ঘটনাটি ঘটেছে। মারামারির বিষয়ে একাধিক প্রত্যক্ষদর্শী বলেন, ইফতারের ঠিক 7-8 মিনিট আগে, মানে যখন আপনি দোয়া দরুদ পড়বেন ঠিক সেই সময়ে মঞ্চে বক্তব্য রাখছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। এ সময় মঞ্চের সামনে আসন নিয়ে বিরোধ ও বক্তৃতা দেওয়াকে কেন্দ্র করে দলটির নেতাকর্মীরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। ঘটনার ভিডিও চিত্র ধারণ করতে শুরু করলে সাংবাদিকদের ক্যামেরা ছিনিয়ে নেওয়া চেষ্টা করা হয়। সাংবাদিকরা তাৎক্ষণিক প্রতিবাদ করে তারা উল্টো তেড়ে আসেন। পরে জ্যেষ্ঠ সাংবাদিক নেতাদের হস্তক্ষেপে তারা সরে যান। আমি খোঁজ নিয়ে জানতে পারলাম অনেক সাংবাদিক সেখান থেকে ইফতার না করেই বেরিয়ে গেছেন, আর মানে শিক্ষার্থীদের একটি অংশ তো বেরিয়ে গেছেন। যারা এই আচরণ দেখাচ্ছে তারা কুক্ষিগত মানে নুরুল হুদা জুনেদ বলেন, যারা এই আচরণ দেখাচ্ছে, পরে তারা বললেন যে হচ্ছে এখানে নানান কিছু হচ্ছে, এরকম মানে হচ্ছে এখানে গ্রুপিং রয়েছে। তবে ইম্পর্টেন্ট বক্তব্য সেটি হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম করে উশৃঙ্খল মানুষ হট্টগোল করার চেষ্টা করে, মেহমান সাংবাদিকদেরও সঙ্গে দুর্ব্যবহার করে, এটা দায় এড়াতে পারি না। জুলাই বিপ্লবকে পুঁজি করে যারা শক্তি প্রদর্শন, চাঁদাবাজি, অন্যায় সুযোগ নিতে চায়, তাদের কোনো স্থান এনসিপিতে হবে না। অর্থাৎ তিনি বলছেন জুলাই বিপ্লবকে পুঁজি করে শক্তি প্রদর্শন করা হচ্ছে, চাঁদাবাজি করা হচ্ছে। ঠিক এই অভিযোগগুলো বাংলাদেশের আর কাদের বিরুদ্ধে রয়েছে? আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে, বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে, ছাত্র দলের ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে এই অভিযোগগুলো রয়েছে। তাহলে এনসিপির নেতাই তার দলের নেতাকর্মীদের কিংবা যেই সংগঠন থেকে, যে প্ল্যাটফর্ম থেকে তাদের সৃষ্টি হয়েছে, জন্ম হয়েছে, সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের বিরুদ্ধে বলছেন যে হচ্ছে তারা এই আন্দোলনকে পুঁজি করে, তারপরে অভ্যুত্থানের শক্তিকে পুঁজি করে তারা হচ্ছে চাঁদাবাজি এবং শক্তি প্রদর্শন করছে, এবং এই প্রদর্শনের মধ্য দিয়ে কেউ যদি সুযোগ নিতে চায় তাদের কোনো স্থান এনসিপিতে হবে না। কি মানে ভয়াবহ কথা। অথচ এই শিক্ষার্থীরা, এই তরুণ ছাত্র নেতারাই বলছেন তারা নাকি বাংলাদেশে নতুন রাজনৈতিক বন্দোবস্ত করতে যাচ্ছেন। এই জাতীয় নাগরিক পার্টি এখন পর্যন্ত মানে এই দলটি আত্মপ্রকাশ ঘটলো, আজকে 23 তারিখ শুরু হলো, এখন পর্যন্ত ধরেন 23 দিন 24 দিন, এখন পর্যন্ত বড় বড় কয়েকটি ইফতার পার্টির আয়োজন করেছে। এই টাকাটি কোথা থেকে এলো? আর একবারও কি প্রশ্ন করা যায় না, বা একবারও কি তাদের বলার দরকার পড়ে না যে হচ্ছে আমরা স্বচ্ছ, আমরা এভাবে টাকা পাচ্ছি? এই যে এত বড় বড় একটা ইফতার পার্টি যদি আপনি 500 জনের আয়োজন করেন, কত খরচ হয়? লাখ টাকার নিচে তো হওয়ার কথাই না, কারণ আপনার ওইখানে ব্যানার ট্যানার নানান কিছু থাকছে, লাখ টাকা তো লাগেই, তাই না? তো এই জায়গায় আসলে কিছু জবাবদিহিতার জায়গা কিন্তু থেকে যাচ্ছে। ঠিক একই জায়গায় হচ্ছে তারা ইফতার পার্টিতে মারামারি করছে, আবার এক নেতা আরেক নেতার বিরুদ্ধে কথা বলছে।
তো এই বিষয়গুলো আসলে আমি দেখতে পাচ্ছি, মানে আমি একটু হাস্যরস করেই এই বিষয়টি বলি, যতবারই তারা আওয়ামী লীগের নিষেধাজ্ঞা চায়, যতবারই তারা আওয়ামী লীগের জন্য মানে মিছিল মিটিং করে, 5 আগস্টের আগের কথা তো অন্য এক ধরনের, ওটা বাদ, মানে ওটা তো শেখ হাসিনার পতনের আন্দোলন, ওইখানে হচ্ছে ডান বাম জামাত বিএনপি মানে আওয়ামী লীগের, যারা আওয়ামী লীগের এই রাজনীতি থেকে পছন্দ করতো না, এদের একটি অংশ হচ্ছে ওই পতনের আন্দোলনে যুক্ত ছিল। অন্তত দেশের কম করে হলো 70% বেশি মানুষ এই আন্দোলনের সঙ্গে মানে যুক্ত ছিল, বা এই আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনার পতন হোক, এটা অন্তত কম করে হলেও দেশের 70% মানুষ চেয়েছিল। সেই এর পরবর্তী 5 আগস্টের পরবর্তীতে যতবারই তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য মিছিল মিটিং করেছে, যতবারই দাবি তুলেছে, যতবারই তারা কবর রচনা করে দিয়েছে, ততবারই আমি দেখলাম তাদের মধ্যে মানে এক ধরনের কোন্দল ভেসে উঠছে। এটা কি আসলে মানে তারা নিজেরা ইচ্ছা করে নাকি কেউ তাদের এই কোন্দলগুলো বের করে আনে? আপনি দেখেন জুলাই ঘোষণাপত্র, তারা কিন্তু একবারে ঘোষণা দিয়ে একবারে মানে ওই সময় শহীদ মিনারে একটা ঘোষণাপত্র দিয়ে দিবে এবং আওয়ামী লীগের কবর রচনা করে ফেলা হবে ওর মধ্য দিয়ে। এরপরে কি হইলো? রাজনৈতিক দলগুলো এটার বিরোধিতা করলো, তাদের এক ধরনের মানে পরাজয় হলো, এক ধরনের পরাজয়। আজ পর্যন্ত এটা দিতে পারেনি, আজ পর্যন্ত এটা নিয়ে ঐকমত্যই তৈরি হয়নি। তারা একটা খসড়া তৈরি করা হয়েছিল, এটাও মানে মুখ থুবড়ে পড়ে গেছে। এখন যখন হচ্ছে সেনাবাহিনীকে মুখোমুখি দাঁড় করিয়ে নতুন করে যখন হচ্ছে আবার আওয়ামী লীগের নিষেধাজ্ঞার দাবি তোলা হলো, তখন নাসিরউদ্দিন পাটোয়ারির সঙ্গে দ্বিমত পোষণ করছেন হাসনাত আব্দুল্লাহ এবং হচ্ছে সার্জিস আলম। নাসিরউদ্দিন পাটোয়ারি আবার হচ্ছে ওর বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে, হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে, যে তিনি এই কাজটি শিষ্টাচার বহির্ভূত কাজ হয়েছে। আবার ইফতার পার্টিতে তাদের মারামারি হচ্ছে। তবে একটি নতুন দল মাত্র 28 দিন হলো, আপনি দেখেন আরো একটি নতুন দল শেখ হাসিনা সরকারের সময় এসেছিল, এবি পার্টি। আজ পর্যন্ত শুনেছেন ওই এবি পার্টির নেতাকর্মীর সংখ্যাও কিন্তু একেবারে কম না, মানে সারা দেশে 1-2% ভোট, 1-1.5% ভোট কিন্তু তাদের রয়েছে। এনসিপির মতোই কতবার মারামারি করেছে। আজ পর্যন্ত এই বিপার্টির নেতা কর্মীদের মারামারি বা সংঘর্ষের কোনো নিউজ কি আপনারা পেয়েছেন? তাহলে আত্মপ্রকাশের 20-22 দিনের মধ্যে এনসিপির নেতা কর্মীদের সংঘর্ষে বা হচ্ছে ইফতার পার্টিতে হট্টগোল, হাতাহাতি, একজন আহতের খবর কেন আসছে? নিশ্চয়ই কোনো ঝামেলা আছে। সেই ঝামেলাটা কি সবাই বোঝে? ক্ষমতার ঝামেলা, সেই ঝামেলাটা টাকা পয়সার ঝামেলা, নানান কিছুর ঝামেলা। অনেকেই মনে করে মানে তৃণমূলের বা হচ্ছে ছোটরা মনে করে যে হচ্ছে বড়রা খুব খেয়ে ফেলছে, তারা পাচ্ছে না কিছু, অথচ বড়রাও জুলাই আন্দোলনের স্পিরিটকে বিক্রি করছে, ছোটরাও জুলাই আন্দোলনের স্পিরিটকে বিক্রি করছে। সবাই ওইটা বিক্রি করেই খাচ্ছে আর আওয়ামী লীগ বিরোধিতা করে খাচ্ছে। এর বাহিরে আর কোনো কিছুই নেই। এই খাওয়া খাওয়ির কারণেই সম্ভবত এই ঝামেলাগুলো লাগছে। সুপ্রিয় দর্শক, আপনাদের কি মতামত অবশ্যই মন্তব্য করে জানাবেন। আজ এই পর্যন্ত।